আমার প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও বলছি, যারা আমার ভিডিও দেখছো না তাদেরকেও বলছি, যারা আমাদের ভিডিওর গল্প করছে, আমার ভিডিওর গল্প যাদেরকে করছে তাদেরকেও বলছি, সবাই শোনো। পশ্চিমবঙ্গে জন্মেছো বাবা, খিস্তি না খেলে কোনো কাজই তোমরা করতে চাইবে না। তুমি দেখো, তুমি যদি একটু হাই র্যাঙ্কে থাকো, তুমি তোমার লেবারদের খিস্তি দাও না, না খিস্তি দিলে তারা তো কাজ করবে না বাবা, তোমার বদনাম হয়ে যাবে, তোমার চাকরি চলে যাবে। তাই খিস্তি দিতে যেমন হবে, খিস্তি খেতেও তেমন হবে। খিস্তি দেওয়া এবং খিস্তি খাওয়া দুটোই সমযোগ্য। কেন? একটা দেওয়া হয় কাজের জন্য, আর একটা নেওয়া হয় কাজ করার জন্য। এই দেওয়া নেওয়া প্রসেসটা আদিম যুগ থেকেই চলে আসছে। তুমি বলো, কোনো লেবার যদি খাটতে যায়, সে দেখবে বিড়ি খাবে 15 মিনিট ধরে, চা খাবে 15 মিনিট ধরে, তারপর আধ ঘন্টা টিফিন, সেটা তো কাটাবেই, সেই জায়গায় 1 ঘন্টা চলে যাবে। তারপর বিভিন্ন রকম ছুতো করে আস্তে আস্তে কাজ করবে, এমন যে তোমার কাজের 12টা বেজে যাবে। যে কাজটা তোমার 1 ঘন্টা হতো সেটা তোমার লাগবে 3 ঘন্টা। ওইখানেই ফাঁকি মারবে। ফাঁকি মারাই হচ্ছে পশ্চিমবঙ্গের কাজের একটা মস্ত বড় ধারা। এই ধারা সারা জীবন চলে আসছে, এখনও চলবে। বিভিন্নভাবে প্রক্রিয়ায় তারা ফাঁকি মারবে। ফাঁকি মারা কম করতে হলে তাদেরকে খিস্তি দিতেই হবে বাবা। খিস্তি এখন পশ্চিমবঙ্গের আসল কাজ, নইলে তারা কাজ করবে না। তাই কাজ করাতে হলে তোমার খিস্তি যেমন দিতেও হবে, তেমনি নিজে খিস্তি খেতেও হবে। কেন? তুমি যেমন তোমার নিচের স্তরের লোককে খিস্তি মেরে কাজ করাচ্ছ, তেমনি উপর স্তরের লোকরা তোমাকেও খিস্তি মেরে কাজ করাবে। ভাই, খিস্তি এখন ভারতের নাগরিকদের প্রধান জীবনধারা হয়ে গেছে। কেউ আড়ালে খাচ্ছে, কেউ সামনে খাচ্ছে, কেউ সোজাসুজি খাচ্ছে, কেউ ব্যাঁকাভাবে খাচ্ছে, খিস্তি সবাই খাচ্ছেই। সুতরাং খিস্তি স্বর্গ, খিস্তি ধর্ম, খিস্তি হি পরমং তপ, খিস্তিরি পৃথিমা পণ্যে প্রিয়ন্তে সর্বকর্মচারী। কথাটা মনে রেখো ভাই, এটা সবচেয়ে দামি কথা। একটু আড়ালে চিন্তা করে দেখো, একটু সুইটে চিন্তা করে দেখো, এইটাই হচ্ছে বাস্তব কথা, কর্মজীবনের খাঁটি সত্য কথা। যারা কর্ম করতে চায় এবং যারা কর্ম করতে চায় না, যেভাবেই হোক তারা খিস্তি খেয়েই যাচ্ছে। এটাই হচ্ছে আসল কথা। তোমরা খিস্তিকে সবসময় পুজো করবে, যাতে তোমাদের খিস্তিগুলো খুব মিষ্টি লাগে। নইলে খিস্তি অসহ্য হয়ে গেলে হয়তো চাকরি ছেড়ে দিলে, বেকার হয়ে যাবে। কি দরকার? খিস্তি সহ্য করা শেখো। সহ্য গুণ মস্ত বড় গুণ, বুঝলে? আমি যা বললাম করো, তোমাদের উন্নতি হবেই। অনেকে সবাই তোমায় ভালোবাসবে। আসি বন্ধু, আবার দেখা হবে।